Ringrazio a nome di Venezia per la promessa per di porti. শাহজাদা মুস্তাফা আসছে, বাবার সাথে একসাথে শত্রুদের মারবে। পালাও সবাই, পালাও। মাত্রাচ্ছি। Cortisariotti sultano, coco estra cordo, ino sarijesi petti prazinjaran neil picco. আমাদের বন্দর ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য আমি ভেনিসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুত্বের এই হাত ভবিষ্যতে নিশ্চয়ই সুফল বয়ে নিয়ে আসবে। রুশ রাজদূত তারাকজাত গুবেন হাজির আছেন ঝাপনা। Уважаемый султан Сулейман, принц Василий прислал вам поздравительное письмо. Разрешите мне вручить его вам? প্রিন্স ভ্যাসিলি আপনাকে যুদ্ধজয়ের বার্তা পাঠিয়েছেন। সুলতান সুলেমানের অনুমতি থাকলে তা হাজির করা হবে। পারগালি ওকে জিজ্ঞেস করো এই শুভেচ্ছা বার্তা ছাড়া আর কোনো নিবেদন আছে কিনা। আমরা আজকে কাউকে নিরাশ করব না, সবার নিবেদন মেনে নিচ্ছি। জাহাপনা, রুশদের সমস্যার কথা আমি জানি। তাতাররা ওদের ব্যবসায় সমস্যা করে। রুশ বণিকদের বন্দরের কাছে কিস্তিও দেয় না। হ্যাঁ, ঠিকই করে ওরা। আচ্ছা যাই হোক, যেটা বললাম সেটা ওকে জিজ্ঞেস করো। সুলতান সুলেমান জিজ্ঞেস করছেন। হুররাম, আরে আমার বন্ধু, আমার বকুল ফুল, কোথায় ছিলে তুমি? তোমার জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিলাম হুররাম। কিচ্ছু হয়নি, ভালো হয়ে গেছি আমি। দেখো আমার ঘর দেখেছো? বিশাল সুন্দর। সুন্দর না বলো? অনেক অনেক সুন্দর। জানালাও আছে, বাইরের সবকিছু দেখতে পাবে এখন তুমি। তুমিও দেখবে। তুমি আমার সাথেই থাকবে। তুমি আর আমি, আমরা দুজন একসাথেই থাকবো মারিয়া। আমি গুলনিহাল হয়ে গেছি হুররাম। আমার নাম এখন গুলনিহাল, মানে তাজা সদ্য ফোটা ফুল। গুলনিহাল হয়েছ? কে রেখেছে এই নাম? সুম্বুলাগা দিয়েছে। আমি মুসলমান হয়ে গেছি হুররাম। কেন মুসলমান হয়েছ? কে বলেছে হতে? কে বলবে? আমি বলেছি। সুম্বুলাগা আমাকে মুসলমান করে দিন। তোমার জিভ কেটে ফেলবো মারিয়া। কেন কেন করলে? হ্যাঁ গুলনিহাল, আলমারিতে এগুলো রেখে দাও। গুলনিহাল? হ্যাঁ, তুমিও জানো তাহলে? গুলনিহাল, ওই যে দরজার কাছে জিনিসগুলো আছে নিয়ে এসো। তুমি বলেছো না মারিয়াকে মুসলমান হয়ে যেতে? সুলতানের কাছে যাওয়ার দরজা খুলে যাবে তাহলে? পাগল হয়ে গেছে হুররাম হাতুন। কেউ মুসলমান হলে আমার কি যায় আসে? যাও শুয়ে পড়ো। এসব বাজে বাজে চিন্তা ছাড়ো, শরীর খারাপ হবে। আমাকে জ্ঞান দিও না নিগার কালফা। আমি জানতাম মারিয়াকে আমার শত্রু বানানোর চেষ্টা করা হবে।
ভেনিসের দূতের সাথে ভালো আলোচনা হয়েছে জাহাপনা। জাহাপনা, আপনার অনুমতি নিয়ে বলছি, এসব ভিনদেশি ব্যবসায়ীদের আমাদের বন্দরে ব্যবহারের অনুমতি দিলে আমাদের ব্যবসায়ীদের মধ্যে না। আশা, আপনি কখনো কাউকে বড়শিতে টোপ না দিয়ে মাছ ধরতে দেখেছেন? এখানে মাছটা কে জাহাপনা? বড় মাছ, ভূমধ্য সাগরের সবচাইতে বড় মাছ, রোডস দ্বীপ। অটোম্যানদের সবচেয়ে বড় শত্রু ওরা। নিরীহ সমুদ্র যাত্রীদের মাঝ সাগরে লুট করে ওরা। মিশর থেকে আসা প্রত্যেকটি জাহাজে রোডসের জলদস্যুরা হামলা করে। আমার মনে হয় না ভেনিস কখনোই এত বড় সুযোগ হাতছাড়া করে আমাদের রাস্তা আটকাবে। ঠিক আছে, রাজা লুই আমার বুদিনে যাওয়ার অপেক্ষা করতে থাক, আর ততক্ষণে আমরা রোডসের পথে রওনা হয়ে যাব। পুরো রোম সাম্রাজ্য আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। পীরে পাশা, আমাদের প্রস্তুতি চলতে থাকুক, বসন্ত আমরা রোমেই দেখব। গুলনিহাল হাতুন, সব ঠিক আছে তো? কোথায় যাচ্ছ তুমি? হুররামের ঘরে যাচ্ছি, ওর জিনিসপত্র নিয়ে। হুররাম হাতুনকে বলো একটু পরে হেকিম যাবেন ওর কামরায় ওকে দেখতে। আমার উপরে রাগ করেছে, কেন মুসলমান হলাম। হিংসা করে তোমাকে, ভয় পাচ্ছে যদি ওর প্রতিদ্বন্দ্বী হও। আমার উপর বিশ্বাস রাখো। দেখি মুখ খোলো, খেয়ে নাও, হা করো। খাবো না, যদি এতেও বিষ থাকে। বড় হেকিম পাঠিয়েছেন, না খেলে রাগ করবেন উনি। খাবো না, মরে গেলেও খাবো না। হাতুন, এই ওষুধ খুবই কার্যকরী, কিন্তু এটা পরিমাণ মতো খেলে সেটা ওষুধের কাজ করবে, না হলে একই ওষুধ বিষ হয়ে যাবে। এখন মুখটা খোলো, খেয়ে নাও ঝটপট। কাল আবার এসে দেখে যাব, বিশ্রাম নাও। বিষের কথা কেন বললে হুররাম? এই মহিলা যদি অভিযোগ করে? আমাকে কে বিষ দিয়েছিল জানো তুমি? কে? মাহিদেবরান দিয়েছিল। ওর জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। এটা কি? শাহজাদা, কাজ বাকি আছে, একটু অপেক্ষা করুন। হারিয়ে দেব তোমাকে। আপনি হারাতে পারবেন শাহজাদা? বাবাও হারিয়ে দেবে। পারবেন না হারাতে, আমিও মাত্রাকের বাদশা, বুঝতে পেরেছেন শাহজাদা? বাবা, বাবা! মুস্তাফা, জানো মাত্রাকচি বলল, উনি বলে মাত্রাকের বাদশা। না না জাহাপনা, আমার এত সাহস। এই কথা বলেছে? এখনই ওর মাথা কেটে নেব। ইব্রাহিম, জল্লাদকে ডাকো। না না, মাথা কাটতে হবে না, ওকে বলো আমার সাথে খেলতে। ঠিক আছে মুস্তাফা, এখন চলো মাত্রাকচিকে কাজ করতে দাও, সকাল থেকেই খেলছো তুমি। আজকে দরবারে বেশ জরুরি কথাবার্তা হলো। আচ্ছা এবার বলো তো মাত্রাকচি, সমুদ্র পছন্দ না মাটি পছন্দ? সমুদ্র জাহাপনা, বড় বড় ঢেউ আছে যে সমুদ্রে, কিন্তু জাহাপনা আপনার বাহিনী যেখানে থাকবে সেটাই আমার জন্য জান্নাতের সমান। তাহলে তৈরি হয়ে নাও, সমুদ্র অপেক্ষা করছে। বাহ, তোমাকে নতুন ঘর দেয়া হয়েছে। এই কয়দিন তুমি আনন্দে থাকবে, সুস্থ থাকবে। সুন্দর লাগছে তোমাকে দেখতে।
কাল রাতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? ভেতরের জনের কি খবর? জি ভালো, সারাক্ষণ শুধু লাথি মারে, কিল ঘুষিও দেয়। মাশাআল্লাহ, যেন সুস্থ থাকে। দেখো, আমি এটা তোমার জন্য এনেছি, যা আমার ভেতরে রেখো, নজর লাগবে না। অনেক ধন্যবাদ, আমি যত্ন করে রাখবো। আল্লাহ নিশ্চয়ই আমার বাচ্চার রক্ষা করবেন। সে তো হবেই। খাস কামরা প্রধান ইব্রাহিম তোমার উপর পাহারা জোরদার করেছেন এই ঘটনার পরে। খুব সুরক্ষিত থাকবে এখন তুমি। হ্যাঁ হ্যাঁ, সুলতান খুব ভরসা করেন ইব্রাহিমের ওপর, বলেন ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো, বিশ্বস্ত, সৎ, খুব কাজের। প্রায় প্রতি রাতেই খুব সুন্দর বেহালা বাজায়। তুমিও শুনেছ নিশ্চয়ই? শুনেছি। ওর বাজানো না শুনলে মনে হয় জীবনের কিছু একটা নেই, সব প্রাণহীন লাগে।